এখন আমি তোমাদেরকে একটু জানিয়ে রেখেছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদের মূলত আমাদের হিস্টোলজি কোর্সের যে ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেই কোর্স নিয়ে তোমাদেরকে কিছুটা ব্রিফ দিব। তো ব্রিফ দেওয়ার আগেই আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হলো যে হিস্টোলজি কোর্স খুব বড় একটা কোর্স কম্পারেটিভলি। এখানে 3 ক্রেডিট কোর্স ছিল, আর থিওরিতে যেটা পড়ানো হয় ইন মোস্ট অফ দ্য কেসেস, এবং এটাই হলো সিস্টেম যে ওই কোর্সেরই একটা প্র্যাকটিক্যাল থাকে। প্র্যাকটিক্যালে ওই জিনিসগুলি হাতে কলমে তোমাদেরকে দেখানো হবে যতটুকু সম্ভব আমাদের ক্যাপাসিটির মধ্যে। কিন্তু এই মুহূর্তে বাস্তবতার নিরিখে আমরা ভার্চুয়ালি সেশন পরিচালনা করার কারণে আমি তোমাদেরকে হয়তো কিছু জিনিস দেখাবো। তবে মজার বিষয় হচ্ছে যে হিস্টোলজিতে যে জিনিসটা তুমি মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে দেখতে, ভার্চুয়াল সেশনে তোমরা ক্যামেরায় জাস্ট তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখবে। পার্থক্যটা এতটুকুই, এর চেয়ে খুব বেশি পার্থক্য না। ওইখানেও যে হাতে নিয়ে দেখতে পাবে ও ধরনের না, কিন্তু হিস্টোলজি ক্লাসের ক্ষেত্রে সো এক্ষেত্রে অনেকখানি আমি বলবো যে রিলেটেড। আর হিস্টোলজি যে তোমাদেরকে বলা হয়েছিল যে হিস্টোলজি মূল বিষয়টাই হচ্ছে যে আমরা টিস্যুগুলি মাইক্রোস্কোপের মাধ্যমে স্টাডি করি। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম যে স্ট্রাকচারগুলি আছে, বিশেষ করে সেল পর্যায়ে। আমরা বিভিন্ন অর্গানেলস পর্যায়ে যাওয়ার সুযোগ থাকে না, আমাদের ওই ক্যাপাসিটি নাই, কিন্তু আমরা সেল আইডেন্টিফিকেশনের মাধ্যমে বিভিন্ন টিস্যু এবং টিস্যু থেকে অর্গান আইডেন্টিফাই করব। তাহলে আমরা একটু ভিতরে প্রবেশ করি, দেখি কি আছে। সেটা হচ্ছে প্রথম যে ল্যাব আছে আমাদের, প্রথম ল্যাবেই আছে হচ্ছে জেনারেল স্টেইনিং টেকনিক্স অফ অ্যানিমাল টিস্যুস and the preparation of permanent histological slides of domestic mammals। মূল কথা হচ্ছে স্টেইনিং করে পার্মানেন্ট স্লাইড তৈরি করব আমরা। এটা খুব বড় এবং লেন্দি একটা প্রসেস। যারা আমার অফিস রুমে এসেছো তারা ওই যে একটা বক্সের মধ্যে কিছু স্লাইড দেখেছো, মানে কাঁচের স্লাইডের উপরে গ্লাস স্লাইড বা কভার স্লিপ দিয়ে ঢাকা কিছু টিস্যু, তারা দেখেছো, অথবা যারা ইন্টারমিডিয়েট বা ওই পর্যায়ে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছো তারা মনে করতে পারবে। এরকম কারো কি এক্সপেরিয়েন্স আছে যে পার্মানেন্ট স্লাইড দেখে এসেছে? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, আর কেউ? আমার ওখানে কারা দেখেছে আমার অফিস রুমে? স্যার আমি দেখছিলাম। সাগর, আর কারো মনে পড়ে? আপনার অফিস রুমে যাওয়ার সৌভাগ্য এখন হয় নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি ওখানে গেলে আমার নিজস্ব কিছু কালেকশন আছে, নিজস্ব এক্সপেরিমেন্টের কিছু স্যাম্পল আছে, ওইগুলো হয়তো দেখাতে পারবো আপাতত। আর এই পুরো টেকনিক এবং প্রসিজিওরে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, সেগুলি এখন পর্যন্ত আমাদের ল্যাবে নেই, তবে আমরা চেষ্টা করব খুব দ্রুত সেগুলি সংগ্রহ করার। তবে এটা বড় একটা এক্সপেরিমেন্ট, আমরা পরবর্তী কোনো একদিন এ নিয়ে ডিসকাস করব ইন ডিটেইলস। তার মানে ল্যাব 1 যেটা, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে ল্যাব 2 তে কি আছে আমরা একটু দেখি। ল্যাব 2 তে আছে স্টাডি অন দ্য আইডেন্টিফিকেশন অফ হিস্টোলজিক্যাল স্ট্রাকচারস অফ বেসিক টিস্যুস অফ ডোমেস্টিক ম্যামালস। ডোমেস্টিক ম্যামালস এর বেসিক টিস্যুস আছে, সেগুলির আইডেন্টিফিকেশন। বেসিক টিস্যু কি কি আছে? আমাকে একটু বলতে হবে যে বডিতে বেসিক টিস্যু কি কি আছে। এপিথেলিয়াম টিস্যু, হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু, আর কি আছে? এপিথেলিয়াম টিস্যু, কানেকটিভ টিস্যু, হুম, মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। গুড। 4 ধরনের বেসিক টিস্যুস আছে বডির মধ্যে। এই যে 4 ধরনের: কানেকটিভ, এপিথেলিয়াল, মাসল এন্ড নার্ভাস টিস্যু। মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। হ্যাঁ, এই 4 ধরনের টিস্যু আছে বডিতে মূলত। এই 4 ধরনের টিস্যু বডিতে কিভাবে থাকে, তাদের হিস্টোলজিক্যালি আলট্রা স্ট্রাকচার কিরকম, সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।
তাহলে আমরা প্রথমে এপিথেলিয়াল টিস্যু দিয়ে শুরু করব। তার আগে বলে রাখি, এখানে আমি যা পড়াবো তার সবগুলোই আমি তোমাদেরকে থিওরিতে পড়িয়েছি। তোমরা এই জিনিসগুলো আমি মূল স্ট্রাকচারটাকে ফোকাস করব, সাথে তোমাদেরকে প্র্যাকটিক্যাল নোটবুক তৈরির বিষয়ে একটা আউটলাইন দিব এখানে। তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যুতে দেখি। এপিথেলিয়াল টিস্যু, তোমরা একটু বলো আমাকে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আমি তোমাদেরকে জিনিসগুলি পড়িয়েছি, এই জিনিসটা কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল আর স্কোয়ামাস হলো, সিম্পল হলো সাধারণ যেটা, সাধারণ বলতে কি সাধারণ? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হলো স্যার স্কোয়ারের মতো সেলটা থাকবে, কিউব জাতীয় এপিথেলিয়াম চামড়ার উপরে যেটা, ওইটা স্যার, মানে ওই যে একদম কভারিং এ যেটা থাকে। হয় নাই। আর কেউ একটু বলো, সিম্পল স্কোয়ামাস। স্যার সিঙ্গেল লেয়ার থাকবে স্যার। গুড, সিঙ্গেল লেয়ার। সিম্পল মানে হলো সিঙ্গেল লেয়ার, আর স্কোয়ামাস মানে? আয়শাখার। রঞ্জন বলো। কিউব আকৃতির। না না, কিউব না, কিউব অন্য জিনিস, কিউব পরে আসবে, ওটা না। বলো। সিম্পল বলেছে, সাগর বলেছে সিম্পল মানে সিঙ্গেল লেয়ার, এক লেয়ার। গুড, পারফেক্টলি রাইট। আর স্কোয়ামাস বলতে কি বোঝাচ্ছে? স্কোয়ামাস বলতে কি বোঝায়? স্যার স্কোয়ামাস বলতে তো বোঝায় হচ্ছে আইসাকার, যেটা মানে এখান দিয়ে ডিফিউশনটা ভালোভাবে হবে। স্যার ফ্ল্যাট আকৃতির স্যার। হ্যাঁ স্যার থিন এন্ড ফ্ল্যাট আকৃতির। হ্যাঁ, গুড, বুঝাই বলেছে যে থিন এন্ড ফ্ল্যাট আকৃতির অনেকটা। সেক্ষেত্রে মূল সেলটা হবে অনেকটা স্পিন্ডেল শেপ, অর্থাৎ মাঝখানে মোটা, দুই পাশে চিকন। আর ওই সেই অনুসারেও নিউক্লিয়াসটা থাকবে চ্যাপ্টা। আমরা মূলত সেল চিনবো নিউক্লিয়াস দেখে মূলত, কারণ আউটলাইন খুব ভালো এক্সপার্টাইজ না হলে আউটলাইন খুব ভালো বোঝা যায় না। এই জন্য এই যে দেখো, আজকে যা কিছু দেখাচ্ছি বলেছি এগুলো কিন্তু থিওরির অংশ বা থিওরি থেকে কালেকশন করা, কিন্তু আজকে হলো মূল জিনিসটা, অর্থাৎ ছবিটা, যে ওই স্ট্রাকচারটা কিরকম, ওটা হলো টার্গেট। মাউস পয়েন্টার বোঝা যায়? মাউস পয়েন্টার? জি স্যার। জি স্যার। মাউস পয়েন্টারের মাথায় দেখো সেলগুলি বাম পাশে, এই সেলগুলি দেখো, সেলটাকে কেটে দেখানো হয়েছে। সেলটা কিছুটা স্পিন্ডল শেপ সেল, এক একটা স্পিন্ডল শেপ সেল, ওর ভিতরে একটা নিউক্লিয়াস আছে কিছুটা লম্বাটে অর্থাৎ চ্যাপ্টা। স্কোয়ামাস মানে হলো কিছুটা চ্যাপ্টা আকৃতির। এইটাই হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। আমি যে থিওরি তোমাদেরকে পড়িয়েছি ওই থিওরিটা আরো একবার পড়বে, সাথে এই ছবিগুলি। ওই ছবি যখন আঁকাবে তখন মাথায় ডেসক্রিপশনটা রাখবে যে সেলটা কেমন, নিউক্লিয়াসটা কেমন, তাহলে তোমার এই সাথে একবার ভালো করে পড়াশোনা হয়ে যাবে। তাহলে সিম্পল মানে সিঙ্গেল লেয়ার, স্কোয়ামাস মানে চ্যাপ্টা বা স্পিন্ডল শেপড সেল উইথ ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াস, এটা হলো এপিথেলিয়াল টিস্যু। এরপরে এসো সিম্পল কিউবয়েডাল। এবার রিয়াদ বলো কি বলতে চাচ্ছিলে, ওইটা বলো। স্যার কিউবিক আকৃতির হবে সেলটা। হ্যাঁ, কিউবিক আকৃতির হবে, এই জন্য হলো কিউবয়েডাল। এবং নিউক্লিয়াসটা হবে রাউন্ডেড। এই যে দেখো, বর্গাকৃতির সেল, গোলাকার নিউক্লিয়াস, এটা হলো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। খুবই স্পষ্ট ছবি। এবং তোমরা কিডনির যদি আমরা কোনো স্লাইড দেখাতে পারি তাহলে খুবই স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে। সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটা কি জিনিস বলো? ওয়ান লেয়ার অফ কলামনার এপিথেলিয়াম স্যার। কলামনার বলতে কি বোঝায়? লম্বালম্বি। লম্বা, একটু লম্বাটে সেল থাকবে এবং ইন্টেস্টাইনের লম্বাটে, ঝিলি স্যার। গুড, ইন্টেস্টাইনে থাকে একটু, এবং একটু লম্বাটে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বেসমেন্টের দিকে থাকবে, অর্থাৎ সেন্টারের চেয়ে একটু বেসমেন্টের দিকে ভিতরে। দেখো, এই যে দেখো, বোঝা যাচ্ছে?
সিম্পল কলামনার এপিথেলিয়াম ইন মোস্ট অফ দ্য কেসেস, অধিকাংশ ক্ষেত্রে নিউক্লিয়াস কোথায় থাকে? সেন্টারে, তাই না? অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু এটার ক্ষেত্রে সিম্পল কলামনার এপিথেলিয়ামের ক্ষেত্রে কিছুটা বেসমেন্টের দিকে থাকবে। এরপরে এসে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কি জিনিস? স্ট্রেটিফাইড হলো স্যার একাধিক লেয়ার থাকবে স্যার। হ্যাঁ, মাল্টিলেয়ার। মাল্টিলেয়ার আর স্কোয়ামাস মানে কি? স্কোয়ামাস হলো স্যার যে মানে স্কোয়ারের মতন যেটা না, চ্যাপ্টা আকৃতির। চ্যাপ্টা ক্ষেত্রে স্কোয়ার আর চ্যাপ্টা কি এক জিনিস? মাত্রই তো বলা হলো স্কোয়ার আর চ্যাপ্টা আলাদা জিনিস। বোঝা গেছে? কনফিউজ করা যাবে না। একটু পড়ো, একবার করে পড়ো। এই জিনিসটা আগে একবার ক্লাস নিয়েছি, আজকে একবার নিচ্ছি, আর একবার যদি তোমরা নিজে থেকে পড়ো ঠান্ডা মাথায়, খুব সহজে মনে থাকবে। বুঝা গেছে? মানে অনেকগুলি লেয়ার থাকবে, অনেকগুলি লেয়ার, আর থাকবে হলো স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপরে এসো সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার বলতে কি বোঝায়? সিউডো স্ট্রেটিফাইড হলো স্যার ওই যে আপনার হলো স্যার এগুলা কলামের মতো দেখাবে কিন্তু হুম, স্যার কলাম না, এগুলা কলামের মতো না। সিউডো স্ট্র্যাটিফাইড আগে বলো। স্যার দেখে হচ্ছে অনেকগুলো লেয়ার মনে হবে কিন্তু আসলে একটা লেয়ার। গুড, সৌমিতা ভালো বলেছে। সিউডো মানে ট্রান্সলেশনাল লেয়ারের মতন স্যার। আপনার ব্লাডার, ইউরেথ্রা ব্লাডার। যাক, তোমাদের কিছু কিছু আইডিয়া আছে, এটা ভালো লাগছে। সেটা হলো যে সিউডো স্ট্র্যাটিফাইড মানে আপাত দৃষ্টিতে সৌমিতা যেটা বলেছে যে মনে হবে যে সেটা অনেকগুলি লেয়ার কিন্তু আসলে একটা লেয়ার। সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা ভুল। স্ট্র্যাটিফাইড মানে বহু লেয়ার, ভুল বহু লেয়ার, মানে দেখে মনে হবে বহু লেয়ার কিন্তু আসলে সে সিঙ্গেল লেয়ার, কলামনার এপিথেলিয়াম। বোঝা গেছে? আর থাকে কোথায়? নেসাল ক্যাভিটি, ট্রাকিয়া। নেজাল ক্যাভিটি, রেসপিরেটরটাকে থাকে স্যার। আর কথা হলো ওই যে মূত্রথলি ব্লাডারে যেটা ওটাতে থাকে স্যার, না, মূত্রথলিতে। ব্লাডারে যেটা বলেছি ওটা পরে আসবে। ব্লাডারে এটা না। ট্রান্সিশনাল। না, ব্লাডারে এটা না, ব্লাডারে আরেকটা। ব্লাডারে কিন্তু ওই জিনিস না, ব্লাডারে কোন জিনিস সেটা একটু পরে আসতেছে। আচ্ছা, সেলগুলিকে বোঝা যায়? জি স্যার। এই সেলগুলি আসলে কিন্তু সিঙ্গেল লেয়ার। দেখো, একটার উপরে আরেকটা নিউক্লিয়াস মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা সেলই হচ্ছে বেসমেন্ট থেকে অরিজিনেটেড হয়ে লম্বা হয়ে গেছে। এই জন্য এগুলি আসলে লম্বা লম্বা কলামনার সেল, কিন্তু মনে হচ্ছে একটার উপরে আরেকটা নিউক্লিয়াস পড়ে আছে, কিন্তু একটার উপরে আরেকটা নিউক্লিয়াস না, প্রত্যেকটা বেসমেন্ট থেকে স্বতন্ত্রভাবে উত্থাপিত আলাদা আলাদা সেল। ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, হ্যাঁ রিয়াদ যেটা বলতে চাচ্ছিল একটা আগে, জি স্যার, সেটা- ব্লাডারে থাকে। হ্যাঁ, ব্লাডারে থাকে। এটা কে বলবে? তৌহিদ আরিয়ান বলো। তৌহিদ আরিয়ান। তৌহিদ আরিয়ান। এই কি ব্যাপার? 165 তৌহিদ আরিয়ান, কি ব্যাপার? নাই সে, দেখা যাচ্ছে তো। খাদিজা আঞ্জুম ববি বলো। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার জি। ভুলে গেছি। জি স্যার। আচ্ছা স্যার কত আগে পড়ছিলাম, ভুলে গেছি। আচ্ছা, কেউ একটু বলো, কে বলবে? স্যার এটা মাল্টিপল লেয়ার থাকবে স্যার, হ্যাঁ, মাল্টিপল ইউনারি লেয়ার, সিস্টেমে থাকবে। হ্যাঁ, কিন্তু এর একটা বিশেষত্ব আছে। স্ট্র্যাটিফাইড টিস্যু।
হ্যাঁ, স্ট্রেটিফাইড টিস্যু। স্কোয়ামাস আর স্ট্রেটিফাইড কলামনার, সরি কিউবয়েডাল। ট্রানজিশনালের বৈশিষ্ট্যটা কি বলো? এটার বৈশিষ্ট্য স্যার হলো যখন স্যার প্রয়োজন হয় ওই সময় বর্ধিত হইতে পারে, একাধিক লেয়ার করে একটা লেয়ারে চলে যায়। না, একটা লেয়ার হবে না, মানে যেটা হয়তো কিউবয়েডাল বা কলামনারের মতো ইয়া ছিল, প্রসারিত ছিল, ইউরিনারি ব্লাডারে যখন ইউরিন ভর্তি হয়ে যায়, বোঝো চিন্তাটা, তোমরা নিজেরা ফিল করবে যখন কোনো একটা প্রোগ্রামে বসে আছো, ক্লাসে বসে আছো, অনেকক্ষণ ধরে বের হতে পারোনি, ইউরিনারি ব্লাডারে প্রেসার পড়ে গেছে, অনেকগুলি ইউরিন জমা হয়েছে, কি হবে? ওই ইউরিনটা ব্লাডারের ওয়ালে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে সেলগুলা চ্যাপ্টা হয়ে যায়, তখন মনে হয় অনেকটা স্কোয়ামাস টাইপ হয়ে গেছে। কিন্তু এরপরে যখন স্যার চলে গেল, টয়লেটে গেলে কাজ সেরে আসলে রিল্যাক্স, সেলগুলি আবার কিছুটা এক্সটেন্ডেড হয়ে যায়। এই যে একটা পরিবর্তন, একই সেলের কখনো কিছুটা কিউবয়েডালের মতো মনে হচ্ছে বা প্রসারিত, আবার কখনো কখনো চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এই যে বৈশিষ্ট্যটা, এই জন্য এগুলোকে বলা হয় ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই জিনিসটা তো ওই ক্লাসেই তোমরা দু একজন ভালো বলেছিলে, ওই ক্লাসের পরে যখন রিভিউ করেছিলাম, মনে আছে আমার? পড়তে হবে এগুলি, কমপক্ষে আমার ক্লাসগুলি তোমরা যদি ক্লাস শেষে একবার গিয়ে দেখো, একবার ওই দিন, তাহলে তোমাদের অনেকটাই মনে থাকবে। তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়াম হলো কন্ডিশনাল, মানে যখন সেখানে টিস্যুর উপরে প্রেসার পড়ে বা বিভিন্ন সিচুয়েশনের কারণে সেটা চাপ পড়ে, তখন অনেকটা চ্যাপ্টা হয়ে যায়, রিল্যাক্স মোডে কিছুটা আকার পরিবর্তন হয় সেলের, সেটা হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম। কোথায় আছে? ইউরেটারে আছে, ইউরিনারি ব্লাডারে আছে, পার্টস অফ দ্য ইউরেথ্রাতে আছে। আচ্ছা, এইখানে দেখো আমরা বলেছিলাম এপিথেলিয়াল টিস্যু যখন মডিফাইড হয়ে কিছু সিক্রেশনের মতো কাজ করে, সেগুলোকে বলবো আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। বিভিন্ন শেপের ভিত্তিতে তাদেরকে সিম্পল এবং কম্পাউন্ড ভাগে ভাগ করা হয়েছে, এখানে আছে। এই সবগুলো তোমরা একটা ইয়াতে, একটা পেজে সবগুলো ছবি আঁকবে, যাতে এক এক চোখে সবগুলি দেখা যায়, বোঝা যায় একটা ভিউতে। এরপরে এসে বলেছিলাম অ্যাপোক্রাইন, মেরোক্রাইন এন্ড হলোক্রাইন গ্ল্যান্ড based on the method of secretion. আচ্ছা, এতক্ষণ গেল হলো এপিথেলিয়াল টিস্যু। এরপরে আমরা আসবো কানেকটিভ টিস্যু। প্রথমে আসি অ্যারিওলার কানেকটিভ টিস্যু। সুন্দর করে ছবিটা আঁকবে। অ্যাডিপোস কানেকটিভ টিস্যু, রেটিকুলার কানেকটিভ টিস্যু, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, ইলাস্টিক কানেকটিভ টিস্যু। এরপরে আছে বোন এন্ড কার্টিলেজ। কার্টিলেজ আছে তিন ধরনের। কি কি আছে তিন ধরনের কার্টিলেজ? কি কি বলো? বলো তিন ধরনের কার্টিলেজ কি কি? এই এগুলো তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, আমি একটা ক্লাসে তোমাদেরকে এগুলি পড়িয়েছি। হ্যাঁ, অস্টিওব্লাস্ট, অস্টিওস্লাইট আর অস্টিওক্লাস্ট। জি না, এই রিয়াদের সমস্যাটা হলো এই জিনিসটা, একটার সাথে আরেকটা লাগায় দেয়। তাহলে ওই যে হায়াজিন, তারপর ফাইব্রোজিন, এই টাইপের না? হ্যাঁ 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 হ্যাঁ, সোহান বলো, সোহান বলো। স্যার ওই যে হায়ালিন, তারপরে হলো স্যার একটা হলো ফাইব্রাস, হ্যাঁ, আর একটা ফাইব্রোকার্টিলেজ, এলাস্টিক। আরেকটা হ্যাঁ, এলাস্টিক কার্টিলেজ। গুড, সোহান ভালো বলেছে। আচ্ছা, এই জিনিসটা তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, এটা আমার জিজ্ঞেস করলে তো তোমার সবার পড়া উচিত। হাইলাইন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এন্ড ফাইব্রোকার্টিলেজ। আর কি বলো, কেউ কিছু বলতে চাচ্ছিলে? ক্যালসিফাইড একটা ছিল না স্যার? ক্যালসিফাইড, যখন কার্টিলেজ ক্যালসিফাইড হয়ে যায় তখন সেটা বোন হয়ে যায়। ক্যালসিফাইড কার্টিলেজ নামে আমরা মূলত তিনটা ভাগে কার্টিলেজকে ভাগ করি, হাইলাইন, ফাইব্রো এন্ড ইলাস্টিক কার্টিলেজ।
আর ক্যালসিফাইড বলতে কি বোঝাচ্ছ? ক্যালসিফাইড কার্টিলেজ? জি স্যার, ওই যে স্যার মুরগির যে স্যার এই ফিমারটা থাকে স্যার, ফিমারের উপরে যে একটু আস্তরণ থাকে স্যার, সেটারে তো ক্যালসিফাইড বলে স্যার। ওইটা হলো আহ, ওইটা তোমাদেরকে পড়িয়েছিলাম না একবার? আমরা ইন্টারে পড়ছিলাম স্যার এটা। না, ইন্টারে তো পড়েছো, আমিও একটা ক্লাসে পড়িয়েছিলাম। তোমাদেরকে যেন কোশ্চেন করেছিল, ভুলে গেলাম। আচ্ছা, তোমাদের কারো মনে নেই ওই যে ফিমার বা বড় বড় বনের মাথায় যে অনেকটা ঢাকনার মতো একটা থাকে, এটা ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে? আচ্ছা ঠিক আছে, আবার বলবো, আবার আরেকদিন দেখে এসে বলবো। এটা গেলা হলো কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এরপরে এসো মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু 3 ধরনের মাসল আছে, এটা তোমরা অনেকবারই পড়ে এসেছো, তারপরে জাস্ট একবার রিভিউ দিচ্ছি। সেটা হচ্ছে স্মুথ মাসকুলার টিস্যু। স্মুথ মাসেলের বৈশিষ্ট্য কি বলো? সেলগুলো কিরকম, নিউক্লিয়াসটা কিরকম? নিউক্লিয়াসটা স্যার সব একদিকে থাকবে স্যার, এক জায়গায় মিলিত হবে, এক জায়গায় দেবে। আরে কি কালিমা জানি বলে। না, অন্য কেউ বলো, বলো বলো বলো, অন্য কেউ বলো। এই কি ব্যাপার, এগুলো তোমাদের পড়ে আসা জিনিস। 3টা মাসেলের মধ্যে পার্থক্য তোমরা পড়ে এসেছো ইন্টারমিডিয়েটে। স্যার ভিসেরাল অর্গানে থাকে। হ্যাঁ, ভিসেরাল অর্গানে থাকে। গুড। কে বলেছে ভিসেরাল অর্গানে থাকে? সাউন্ড। সাউন্ড, ভালো বলেছে। কিন্তু দেখতে কেমন? এই যে নিচের ছবিটা দেখে বলো। এখানে ছবিতে উপরের অংশে একটা জিনিস দেওয়া আছে, নিচের অংশে একটা জিনিস দেওয়া আছে। এই নিচের অংশে দেখে বলো মাসেল গুলা কিরকম দেখতে, দেখো তো। লম্বাটে না? স্পাইন্ডাল শেপ। স্পিন্ডল শেপ, এক্স্যাক্টলি, স্পিন্ডল শেপ। মাসল বা মাসকুলার টিস্যু বা মাসল ফাইবার, এর ভিতরে সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াস, কিছুটা ইলংগেটেড নিউক্লিয়াস। এটা হলো স্মুথ মাসেলের বৈশিষ্ট্য। এরপরে এসে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেলের বৈশিষ্ট্য কি? স্ট্রাইয়েশন থাকবে, নিউক্লিয়াস গুলো এক পাশে, পেরিফেরালি লোকেটেড। হ্যাঁ, ইলংগেটেড বাট পেরিফেরালি লোকেটেড নিউক্লিয়াস। এরপর এসে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্য কি? মোস্ট ইউনিক ফিচার হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক। স্কেলেটাল ডিস্ক থাকবে। ইন্টারক্যালোটেড ডিস্ক থাকবে। তাহলে বাকি থাকলো হলো নার্ভাস টিস্যু। মূল টিস্যু হচ্ছে নিউরন, সাথে কিছু সাপোর্টিভ সেল থাকে, যেমন এপেন্ডাইমাল সেল, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এন্ড মাইক্রোগ্লিয়াল সেল। এই অনেকগুলি সেল আমি আজকে একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে আউটলাইন দিলাম। কারণ হলো বডির যত সেল আছে, সেল বলতে বডির যত অর্গান আছে, সিস্টেম আছে, এই 4 ধরনের মূল স্ট্রাকচারই হলো এগুলি, মূল জিনিস হলো এগুলা, গাঠনিক কাঠামো হলো এগুলা, ইউনিট এগুলি। এগুলি দিয়ে পুরো বডিটা বিভিন্নভাবে সাজানো, গঠন করা, স্ট্রাকচারালি ফিচার করা। তো এটা দিয়ে আসলে মূলত বডি গঠিত। এই জন্য আমি এই চ্যাপ্টারটাকে তোমাদের যখন থিওরি ক্লাস নিয়েছিলাম তখন ফোকাস করেছিলাম, একটু লেন্দি সময় নিয়ে একটু ডিটেলস বলার চেষ্টা করেছি, এবং প্র্যাকটিক্যালেও আমরা এই জিনিসটাকে ফোকাস করছি এবং ভবিষ্যতেও করব। কারণ তুমি যখন সেলগুলি চিনবে ধীরে ধীরে, যখন সেলগুলি চিনবে, সেলগুলি যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে মাইক্রোস্কোপে, তখন অন্যান্য যে কোনো অর্গান চেনা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ আমি যখন একটা কিডনি দেখাবো,
তখন আগে তোমাকে সেল চিনে বুঝতে হবে যে এটা কোন অর্গান হইতে পারে, এরপরে সারাউন্ডিং কিছু ফিচার দেখে তুমি ওই অর্গানটাকে কনফার্ম করবে যে এটা ওই অর্গান। আগে সেলটা চেনা খুব দরকার। এই জন্য আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা যতগুলি ছবি দেখিয়েছি পারতপক্ষে চেষ্টা করবে সবগুলি আঁকার, এবং কি আঁকতেছো এটা একটু বুঝে বুঝে আঁকবার। আমি হিস্টোলজি ক্লাসটা একটু লেন্দি নিব এবং অনেকগুলি এক্সপেরিমেন্ট তোমাদেরকে আমি পারতপক্ষে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে অবস্থা। আর তোমরা একটা খাতা কিনে A4 সাইজের এই পাশাপাশি ছবিগুলো একসাথে আঁকাবে, যেমন সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, এই তিনটা ছবি একসাথে। এরপরে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম, এই তিনটা একসাথে। তারপরে ধরো নার্ভাস টিস্যুর মধ্যে নিউরনটা একটা পেজে, আর বাকি যে সাবঅর্ডিভ সেল আছে এই চারটা ছবি একসাথে। এভাবে আলাদা আলাদা সিমিলার ছবিগুলো একসাথে আঁকাবে যাতে কম্পেয়ার করা সহজ হয়। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এই কি ব্যাপার, আছো তোমরা? জি স্যার। স্যার